আজ যদি আমার সন্তান যদি চলে যেত তাহলে আমি কি করতাম? দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার শুরু করেছে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনী সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। এর মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ২৪-এর গণহত্যার সাথে যারা জড়িত সেই আসামিদেরকে বের করার প্রত্যাশা নিয়ে নেমেছে মাঠে ডেভিল হান্ট। সাধারণ মানুষ চায় এই বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং শান্তিতে বসবাসের উপযোগী একটি দেশ হোক বাংলাদেশ। চলুন এই সরকারের এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন কোরাইশ নিউজে, আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি। সরকার নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য ডেভিল হান্ট শুরু করেছে। এর মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং নৌবাহিনী রয়েছে। কিভাবে দেখছেন? এটা দেশ ও জাতি এবং সাধারণ মানুষের পক্ষে সরকার যে কার্যক্রম শুরু করেছে এটা অবশ্যই ভালো। এবং আমার যে কথা সেটা হলো, এই যে সরকারের পক্ষ থেকে যে তৎপরতাটা শুরু করা হয়েছে এটা যাতে সাধারণ মানুষের পক্ষে আসে এবং যারা এর সাথে দোষী অবশ্যই তাদের বিচারের আওতায় আনুক এবং সুশাসনে দেশ ফিরে আসুক। আমার মাতৃভূমি ভালো থাকুক, এটাই আমি চাই। এটার প্রয়োজন হন সম্পূর্ণরূপে শান্তিরূপে, যাতে আমরা মানুষ থাকতে পারি, শান্তিরূপে খাইতে পারি, শান্তিতে চলতে পারি। কিন্তু গ্রামগঞ্জে অনেক অকারণ, মানে বিশেষ করে আওয়ামী লীগের লোকগুলা মানে গ্রামে যাইয়া ঢুকিয়া এখন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করতেছে, চুরি ডাকাতি হইতে আরম্ভ করে সবকিছু করতেছে। এই ২৪-এ যারা গণ অভ্যুত্থানে বিশেষ করে ছাত্রদের গুলি করেছে, এ ধারা একটা অন্তত বিচারের একটা সিস্টেম হবে কি? ১০০-১০০ বার বিচার হওয়া উচিত। কারণ আমার ছেলে, আমার নিজের সন্তান কিন্তু চলে গেছিল, আমি মনে করছি নাই, কিন্তু আল্লাহ রাখছে। হয়তো মানুষের কার দোয়া জানি না, আল্লাহ রাখছে, যার জন্য সে বেঁচে আছে। আজ যদি আমার সন্তান যদি চলে যেত তাহলে আমি কি করতাম? প্রতিটা জনগণ এবং দোকানদার বা প্রতিটা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা একটা নিরাপত্তা চাচ্ছি আর কি, যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। তা আমরা এটা সহযোগিতা অবশ্যই থাকবো। আমাদের ছাত্র জনতার যদি কখনো কোনো সহায়তা লাগে আমরা অবশ্যই আছি। এর মাধ্যমে আমরা চাই যে সুষ্ঠু একটি দেশ গঠন হোক, রাষ্ট্র গঠন হোক, দুর্নীতি মুক্ত থাকুক, সেই প্রত্যাশাই করি। যদি চিন্তা হয় যে আমাদের যে অ্যামাউন্টটা হয় এটা নিয়ে গেলে আমরা পরে আর মাল দিতে পারবো না, আমরা পথে বসে যাবো। সেই জন্য কথা সরকার ধন্যবাদ, সরকার দিচ্ছে ধন্যবাদ, যাতে আরো কঠোর ব্যবস্থা নেয়। এটা খুব ভালো যদি এই কাজটা সরকার করে, তাইলে জনগণের জন্য সুবিধা। চাঁদাবাজি, সন্ত্রাস এগুলা নিয়ন্ত্রণ করা দরকার। হ্যাঁ, এটা আমি মনে করি, যদি আপনার সরকার আন্তরিকভাবে কাজ করে এবং পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে এদেশে চাঁদাবাজি মাস্তানি থাকবে না। ডেভিল হান্ট নিয়ে আপনার প্রত্যাশা কেমন একজন দেশের নাগরিক হিসেবে? নৌবাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ। অবশ্যই সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশের প্রতি সাধারণ নাগরিক হিসাবে তাদের আস্থা আছে, আমাদের প্রতি আস্থা আছে। বিশেষ করে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ নাগরিকের অনেক আস্থা আছে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ভালো, কারণ কি গাজীপুরে যেটা হইলো যে ছাত্ররা গেছিল সাহায্য করতে, দেন ওদেরই উল্টা মাইরাই করে দেয়। তো ওই হিসাবে এটা ঠিকই আছে। আমি সরকারকে বারবার বলতেছি যে আপনারা এই নির্বাচন সব বাদ দিয়ে আগে সংস্কার করেন। পীর সাহেব চরমরা বারবার এটা দাবি করতেছে, ওলামায়ে কেরাম দাবি করতেছে, জনগণের দাবি করতেছে। আর বিএনপি, জামাত, আওয়ামী লীগ কোনো দল থাকার দরকার নাই। আমরা শুধু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আইন চাই। আমাদের এই দেশে দলীয় সরকার, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, আমাদের দলীয় সরকার দরকার। আওয়ামী লীগ চান? আওয়ামী লীগ যা ক্ষতি করে গেছে, এই আওয়ামী লীগ আর বাংলাদেশে চাই না আমরা। এই আওয়ামী লীগ ক্ষতি করে গেছে, এই আওয়ামী লীগ সব জিনিসের দাম বাড়ায় দিয়ে গেছে। এই সেখান থেকে বাড়তে আছে, আর কমে না। গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর তিনি বলেছিলেন, যে শহরে আমরা ঘুমাতে পারবো না সেই শহরে একজনকে ঘুমাতে দেব না। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট অপারেশন শুরু করেছেন। সাধারণ মানুষ জানিয়েছেন এই ডেভিল হান্টের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছেন। দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারাও একসাথে কাজ করে যাবেন। বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তেমনটাই জানালেন কোরাইশ নিউজে। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।